This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা খবর আমাদের কাছে এসেছে। ভোট গণনা চলাকালীনই নির্বাচন কমিশনের বিল্ডিং এ আগুন লেগে গেছে। খালি করে দেওয়া হলো নির্বাচন কমিশনের অফিস। দোতলার ডেটা সেন্টারে আগুন লেগে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমার সহকর্মী সায়ন্তর কাছে কিছু আপডেট রয়েছে। সায়ন্ত, দেখো, নির্বাচন কমিশনের দপ্তর রয়েছে যে বিল্ডিং, অর্থাৎ বামারলরি বিল্ডিং, সেই বামারলরি বিল্ডিংয়ের আজকে একতলায় ডেটা সেন্টার যেখানে রয়েছে, যেখানে যাবতীয় ডেটা তাদের থাকে, সেই ডেটা সেন্টারে কিন্তু মূলত আগুন লেগে গিয়েছে এবং একাধিক জিনিসপত্র এবং তথ্য পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে দমকলের কর্মীরা এসেছেন এবং তারা খতিয়ে দেখছেন কিভাবে আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছিল এবং কি কি অংশ পুড়ে গিয়েছে, যাবতীয় তারা বিষয়টি খতিয়ে দেখছেন। যেটা জানা যাচ্ছে, আজকে কালীগঞ্জের উপনির্বাচন ফলাফলের কাউন্টিং চলছে এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছে, তার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধন্যবাদ শান্ত, ধন্যবাদ শান্ত। সরাসরি চলে যাবো বিধানসভায়, সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাইরে কি বলছেন শুনবো আমরা। আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব। আমি হাউসে ঢুকেছি, ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 20 জন এমএলএ আবার যায়, তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব।